সোমবার থেকে পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কার্যকর হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ তিনি কি বলেছেন শোনাবো। এটা ওটারই দরকার ছিল, আগের সরকারগুলোরই করার দরকার ছিল, তারা তো করেনি। নতুন সরকার ক্ষমতায় এসেই করছে। আসলে পশ্চিমবঙ্গ তো গুন্ডারাই চালিয়েছে, সিপিএমের আমলে ভোট চুরি, ভোট লুট, জালিয়াতি এই কাজগুলো গুন্ডাদের দিয়েই করা হতো। তাদের একটা ব্যাপার ছিল, গুন্ডাদের লুকিয়ে রেখে দিত, ভোটের সময় বার করতো, অন্যান্য সময় বিরোধীদের পেটানোর জন্য বার করা হতো, অন্য সময় কার্পেটের তলায় থাকতো, আর সামনে থাকতো ধবধবে ধুতি পাঞ্জাবি করা এই সমস্ত নেতারা, কিন্তু গুন্ডারা আড়ালে থাকতো। আর এই তৃণমূলের আমলে যা গুন্ডা তাই নেতা সবাই তো এক হয়ে গেল, তারা এমএলএ, তারা মধ্যে সবাই ঢুকে পড়ছে, কেউ তোলাবাজি করছে, গোটাটাই ছিল একেবারে ফ্রি ফর অল সিচুয়েশন। এখন এই তো আর সমাজ চলতে পারে না। একটা সমাজ চলতে গেলে সেই সমাজে ভদ্রলোকেরা থাকবে আর গুন্ডা বদমাশরা জেলে থাকবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার শুরুতেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে গুন্ডা দমন আইন এবারে কার্যকরী হবে। আর গুন্ডামি করলে, তোলাবাজি করলে, মানুষের উপর জোর জুলুম করলে, সাধারণ মানুষের জীবন জীবিকাকে নিয়ে ক্ষতি করলে পরিষ্কার কথা তার যা হবার তাই ঘটবে। তাই গুন্ডা দমন আইনে কঠোর শাস্তির বন্দোবস্ত করা হয়েছে। আর যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে আর একটা আইনে তার করার বন্দোবস্ত করা হয়েছে। আশা করছি এবারে এই গুন্ডা বদমাশদের কাছে একটা বার্তা যাবে যে আর এইসব কাজ যেন তারা না করে, করলে কিন্তু তাদের বিপদ আছে, কপালে দুর্গতি আছে।